আমি এখন 4 নম্বর একটাই আলামত, 4 নম্বর কথা বলবো যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে হজ নষ্ট হয়, উমরা নষ্ট হয়, ঈমান নষ্ট হয়, এমন কোনো কাজ করবেন না। হজে মাবরুর করতে হলে হজ উমরা ঈমান নষ্ট হয় এমন কোনো কাজ করতে পারবেন না। আমার এক বন্ধু আমার সাথে দেখা করতে গেছে কয়দিন আগে মদিনাতে, তিনি রিয়াদ থাকেন। তিনি বলছেন তার স্ত্রী, ইন্ডিয়ান স্ত্রী, তার শাশুড়ি আসছে, তো উনি পয়সা দিয়ে নিয়ে আসছে, পয়সাওয়ালা মানুষ, শাশুড়িকে নিয়ে আসছে উমরা করাতে। শাশুড়ি নেমে বলছেন যে সরকার নে মুঝে বুলা লিয়া। সরকার বুঝেন কে? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরা সরকার বলে উর্দুতে, উর্দু ভাষাভাষীরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরকার বলে। দু জাহানের সরকার আমাদের দেশে কয় না, অনেক সময় দেখবেন সরকার সর্দার একই অর্থে। উনি বলেন হায় হায়, আমি টাকা পয়সা খরচ করে এখন আমি শিরিক কিনতেছি। ওই বেটি না আসলে তো এটা বলতো না। বেটি এখানে আসে এখন সে বলতেছে রসুল তাকে ডাকিয়ে আনছে, আমি তাকে পয়সা দিয়ে আনলাম, আল্লাহ তাকে আনাইছে, পয়সা দিলাম আমি, রসুলের তো কোনো হাত নাই এখানে। কেউ যদি মনে রসুল ডাকছে তাহলে কি হবে? শিরিক। এখন তাকে আমি দেশে থাকলে তার হয়তো গুনার মধ্যে থাকতো, এখন তা আমি শিরিকে নিয়ে আসছি। আপনি বুঝছেন তো? হজে মাবরুর তার হবে কিয়ামত পর্যন্ত। কেমনি শিরিক করলে কি সেটা হজে মাবরুর হবে? আপনি বুঝেন জিনিসটা? আমার সমাজের অবস্থা হচ্ছে তাই। মক্কাতে আমি যখন যাই এহরাম বাঁধি, তখন বিশাল চিৎকার করে করে বলতে থাকি, কি বলি? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। একেবারে পিওর হয়ে গেছি, কোনো সমস্যা নাই। কিন্তু যখন খাদিজার কবরের কাছে যাই তখন একটা কিছু চেয়ে বসি, যখন অমুকের কবরের কাছে যাই একটা চেয়ে বসি, মালাতে যাই অথবা মদিনাতে গেলে রসুলের কাছে চেয়ে বসি, তখন আমি যে হজটা কামাইছিলাম হজটা বরবাদ করে দিয়ে আসি। হজে মাবরুর হয়েছে? মাজুর হয় নাই। হজে মাবরুর হয় নাই, শেষ। আমার হজে মাবরুর হওয়ার সুযোগ শেষ। মনে রাখবেন, আপনি যদি কোনো দুনিয়ার সব আমলও করেন, এরপরে একটু শিরিক দিছেন, সব আমল বরবাদ। শিরিকটাও শিখতে হবে, শিরিকটাও জানতে হবে। শিরকের ব্যাপারে ইনশাআল্লাহ কথা বলবো, হজের সফর ইনশাআল্লাহ আপনাদের সাথে আমার কথা হবে, যদি থাকি ইনশাআল্লাহ, তৌফিক দেয়, সুস্থতা থাকে। শিরিক শিখতে হবে, কারণ শিরিক থেকে মুক্ত থাকা খুবই জরুরি আমল করার চেয়েও বেশি। একজন মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ কারণে জান্নাতে যেতে পারে, একজন মানুষ হাজার হাজার আমল করে ভর্তি করে রাখছে, একটু শিরিক করে বরবাদ করে জাহান্নামে চলে যাবে। শিরিকটা জানা খুবই দরকার, কুফুরটা জানা খুবই দরকার, মুনাফিকি জানা খুবই দরকার। এগুলি একটা থাকলে আপনার সব বরবাদ হয়ে যাবে। যদি তাই হয় তাহলে আপনার হজ্জে মাবরুর হওয়ার জন্য 4 নম্বর যে কাজটা হতে হবে সেটা হচ্ছে এমন কোনো কিছু থাকতে পারবে না যা আমার আগের পরের সমস্ত আমলকে বরবাদ করে দেয়। তো হজ নয়, শুধু সব গজ হয়ে যাবে, শুধু হজ না, সব শেষ হয়ে যাবে। আমার দেশের সমাজে একটা জিনিস প্রচলিত আছে, হজ করে মদিনা হয়ে, বাগদাদ হয়ে, আজমির হয়ে বাংলাদেশে আসতে হবে। জানেন কিনা এটা? জানেন না? মদিনাতে আমি এক লোককে পেয়েছি, তো ওনাকে দাওয়াত দিলাম, আসেন, আত্মীয় হয়, বাসায় আসেন। তো বলতেছে, কথায় কথায় বলতেছে যে আমি এরকম খালি পায়ে হাঁটে মদিনা গেলে, কারণ আপনি ময়লা নিয়ে মসজিদ নবীতে ঢুকতেছেন, মসজিদে ময়লা করতেছেন, ভালো কাজ করতেছেন না। খেপে গেছে আমার বিরুদ্ধে, তোমার বাড়ি যাবো না। আমার বাড়ি না গেলে নাই গেলেন, আমার ইচ্ছাও ছিল না নেয়ার, মানে বলা বলছিলাম, যাবে না ভালো, মুশরিকরা আমি বাড়ি নিব কি জন্য? বলতেছে আমি হজ করে মদিনা যাই, আজমির বাগদাদ শরীফ যাই, আজমির শরীফ যাই, তারপর বাড়ি যাই। মানে বুঝছেন তো, হজ করে যা কামাইছিল সব বরবাদ করিয়া শেষ করিয়া দিয়েছে উনি। বহু মানুষ আছে এরকম, এটাই করে। এতদিনের হজ, এতদিনের কষ্ট, তাওহীদের যে ঠান্ডা আপনি মাথায় নিয়েছেন, শিরিক করে সব বরবাদ করে দিয়েছেন। এই জন্য শিরিকটাও জানতে হবে ভাই, কোন কাজ করলে কাফের হয়ে যায় এটাও জানতে হবে। আমি আমার বক্তব্য দীর্ঘ করব না, শুধু এটাই বলবো, হজ নষ্ট হয় এমন কিছু করা যাবে না। 4টি কথা বলেছি। 1 নম্বর আল্লাহর জন্য করতে হবে, 2 নম্বর রাসূলের পথে চলতে হবে, 3 নম্বর
ন্যাক ভালো কাজগুলি যত আছে সব করতে হবে, ভালো কাজ দিয়ে কাজ শুরু করতে হবে, অর্থাৎ অর্থটা শুদ্ধ হয়। আর সর্বশেষ বলেছি, এমন কোনো কাজ করা যাবে না যা আপনার হজটাকে গজে রূপান্তরিত করে দেয়। গজ বুঝেননি? গজ বুঝছেননি? হাতি আর কি, শুধু বাহন হয়ে যাবে আপনার। হজ যেন নষ্ট না হয়ে যায়, হজ নষ্ট যেন না হয়ে যায়, ওইটা খেয়াল রাখতে হবে। ওইটা খুবই জরুরি জিনিস। এটার মাধ্যমে আপনার হজটা সুন্দর হবে ইনশাল্লাহ। আর আপনার কাছে অনুরোধ থাকবে, এইটা যদি করতে হয়, উত্তম 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 একটা পাথেও আপনার যেন সাথে থাকে, উত্তম সাথী যেন আপনার সাথে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম সাথীর সাথে আপনাকে সফর করতে বলেছেন, উত্তম সাথীর সাথে থাকতে বলেছেন। কারণ উত্তম সাথী আর যাই হোক হারামে আপনাকে নিপজিত করবে না, কিন্তু খারাপ সাথী হলে যে কোনো সময় আপনাকে নষ্ট করে দিতে পারে। হজের সফরটা যেন ভালো লোকদের আপনার সাথী হয়, এবং যারা ভালো লোক নয় তাদেরকে আপনি ভালো করে নেবেন, সুন্দর করে বুঝিয়ে শুনিয়ে ভালো করে নেবেন। এইটা আপনার আমার দায়িত্বের ভিতরে পড়বে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন।